এত সুন্দর চা বাগান, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এই সৌন্দর্যের ভিতরে, এই সৌন্দর্যের মাঝে আমি এক মানুষ যে তোমারে সব থেকে বেশি পছন্দ করি। সৌন্দর্যের শেষ নাই, দেখলে খালি দেখ পারি মন ধরে। আর বর্তমান এত সৌন্দর্যের কারণে একটাই যে নতুন করে পাতা জ্বালাইছে গাছের মধ্যে, কি মজার একটা পরিবেশ। মানে কিছু একটা মজা আর কি, যেটা হয়তো ভিডিও দ্বারা বুঝে হারতেছি না, তাহলেও বাইতে বই থেকে এত ফাঁকে দেখা হারতেছে একমাত্র আমার দ্বারাই। এই হিসাবে সাবস্ক্রাইব ফলো করে রাখবেন জানি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমি তো রাশিদুল। আজকে 1 বছর পরে, 1 বছরের বেশি হইলো আবার আইলাম লং ব্লগ একটা নিয়ে ট্রাকের। তো আমার মানে যদিও বয়সটা ফুল আইতেছে, মানে সবাই ঘুমে থেকে উঠলাম। আর আমি আছি এখন শ্রীরামপুর বর্ডারে, মানে সামনে কাটা আর কি, কাটাতে ঢুকাই নাকি। আর এই সাইড ওই সাইড পুরো জাম, আর জাম লাগার রিজনটা কইতাছি। গাড়িটাকে পাস করে নাই, চলুন আজকের ব্লগ স্টার্ট করা যায়। রাজনীতি নিয়ে আর কি কমো, বেশি কিছু পাওয়ার নাই, খালি একটা বস্তু। কালকে সকালে থেকে আমি জামে খাড়া রয়েছি, যে গাড়ি যেন আছে না, গাড়ি সব মানে বেঙ্গলে মোদি আবু, যার জন্য রাস্তা ব্লক করে দিয়েছিল। আর হে জাম আজকে তুই আছে, আর এখন তুই সারা নিকে এই জন্য সব জাম, এনে সব জাম। সব থেকে খাতরা একটা ঘটনা হয়েছে যে আমরা পরশু দিন বাইর থেকে বাইরে আইছি, আজকে প্রায় 2 দিন। আজকে 2 দিনের মধ্যে আমরা এখান থেকে গাড়ি শিলিগুড়ি পার করে আনলাম না, বা শিলিগুড়ি যাই পাইলাম না। তো এখন রেডি, আমরা প্রপারলি আর কি রেডি হয়েছি। তখন আমরা যাবো আর কি দেরি করুন না। আর বর্তমান জাম অল্প হালকা হয়েছে, জাম মেলা হালকা হয়েছে জাম আর কি। তো ফুল ব্লক দেখানোর চেষ্টা করুম। আর আমরা জামু কোনো কি মাল করছি, কোনো খালি করুম সবাই কিন্তু দেখামু। সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন। জাম লাগছে না, জামের জন্য আমরা এই 2 দিন ধরে খাড়িয়েছিলাম, মানে এরকম জাম লাগছে রাস্তার মধ্যে। আর মানুষের কিরম অসুবিধা, আর এই লাস্টে এনে জামই পাইলাম আর কি। গেট পাস, যে গেট পাস নিয়ে গেলে সবাই আসি না, আসি জুনতে সবে 20 টাকা করে 10 টাকা করে ওই গেটে চা খাবার নিয়ে দিয়েছে জায়গা আর কি। কিন্তু আমি যাম না, আমার কাছে পয়সা নাই। বর্ডার পার করে কাটরা পার করে আমরা গেলাম 12-20, আর 12-20 খারামু সবাই খারাম খারাপ মজা করে একটু চা খামু, তারপর মিঠা বেশি করে দিয়ে চা খাবো। খাবি না সকালে সকালে খালি চা? ভালো লাগছে না? দুঃখজনক যে গাড়িটা বহুত পুরানা, এত পুরান গাড়ি আমি চলাই রেখে আর কি। এক্সপিরিয়েন্স হিসেবে ভালো লাগতেছে চলাই, কিন্তু বিশেষ করে শরীরে একটা অবস্থা খারাপ লাগতেছে, এটা হলো গাড়িতে গান নাই নাকি কস? বন্ধু ইতি দুনিয়ায় কেউ নাই, এখন একটা গাড়ি চলে মানে গান বাজার সিনারি নাইকা বক্স নাই। খুলো খুলো ভাই খুলো আগে। দেখতেছেন ভিন নাই, গাড়ি ঘোড়া নাই, কিন্তু অল্প আগে যায় না, আলিপুর পাওয়ার আগে আগে ওই সাইড দিয়ে কিন্তু তামাম জাম, রাস্তা 2 মেরে ব্লক হয়ে রয়েছে, গেট আছে আর কি। যাই না দেখা মোবাইলে ভাবছে আর কি। আসলে গাড়িতে মেলা দিন পরে সেদিকে রাস্তা গুনে আগের নাগাল লাইনকে একচুয়ালি রাস্তা এনে বা চাল না, এনে সব ভাঙ্গা চাল, সব মানে ডাউন আছে, সিঙ্গেল রাস্তা সব এনে 4 লাইনে কাম চলতেছে, মজা লাগছে। এরকম করে যদি বেঙ্গলে উন্নতি হয় তাহলে ভালো লাগবো। খালি রাজনীতি করলে আর মিটিং করলে কাম হবো না। জাম যতই দেখা গেছে খোলা, কিন্তু জাম খুলবো না। হ্যাঁ, এই জাম হালকা হালকা খুলছে, মানে গাড়ি কোনো রকম খালি সামনে এগিয়ে যাবো। আর যত গাড়ি যেন খারাই আসল, সব জামের মধ্যে খারাই আসল গাড়ি। সৌন্দর্যের শেষ নাই, দেখলে খালি দেখ পারি মন ধরে। আর বর্তমান এত সৌন্দর্যের কারণে একটাই যে নতুন করে পাতা জ্বালাইছে গাছের মধ্যে, কি মজার একটা পরিবেশ। মানে কিছু একটা মজা আর কি, যেটা হয়তো ভিডিও দ্বারা বুঝে হারতেছি না, তাহলেও বাইতে বই থেকে এত ফাঁকে দেখা হারতেছে একমাত্র আমার দ্বারাই। এই হিসাবে সাবস্ক্রাইব ফলো করে রাখবেন জানি। ভাষা কথা এবার লাগতেছে, মানে এত দূর আইসি, এবার লাগতেছে যে মনে করি বাড়ি ঘর দেশ বিদেশ থেকে কত দূরে মনে করে আইসি, হাজার হাজার 100-100 কিলোমিটার আইসি, এবার লাগতেছে। কারণ এইরকম সৌন্দর্য একদম, এটা হলো একটা ফরেস্ট এরিয়া, মানে হাসিমারা জঙ্গল, যেটা জাম লাগিয়ে গেছে পুরো যে। আর কি সুন্দর একটা পরিবেশ, একদম নিঠাল। কিন্তু মাঝে মাঝে নিঠাল না, এই নিঠাল পরিবেশ মাঝে মাঝে হাল্লা সুর মাঝে হেলায়। কোন সুন্দর সঙ্গে মাঝে মাঝে বাঘ বেড়ায়, হাতি বেড়ায়। হয় এই জায়গায় কিন্তু বাঘও বেড়ায়, হাতি বেড়ায়। কি মজার জায়গা, এত সুন্দর চা বাগান, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এই সৌন্দর্যের ভিতরে, এই সৌন্দর্যের মাঝে আমি এক মানুষ যে তোমারে সব থেকে বেশি পছন্দ করি। ভাই কিন্তু খাতরা, মালদা থেকে আমার ফ্যান আর কি, মালদা থেকে ভিডিও দেখে ভালো লাগছে। আর বেশি ভালো লাগছে তোমার গাড়িটা, মানে একদম জেকে মডেল বডির কেবিন ভালো লাগছে আর কি, মজা লাগছে। যাও হ্যালো ফ্যান, রাস্তা ব্লক করে আমার নকে দেখা করলো আর কি, সব থেকে বেশি ভালো লাগছে আর কি। ওই যে
ভিডিও করে বুঝাই কর এই যখন মজার করে বলে হাত মুখ ধুমো ঠান্ডা না পানি ঠিক আছে না এটা কোন সারবো না সারবো কোনো কষ্ট কপা লাগা নাই কোনো কিছু দেখা লাগা নাই খালি একটা টার্গেট জান নাকি এই যখন যাবো আবারও চাটা খাইলাম কি নিবি ঠান্ডা কেমন নিবি নি নি রেডবুল না কোম্পানি নানার সাথে ওটা পয়সা থাকে নাঙ্গো নাই নাই রেডবুল নাই কোম্পানি হয় যে ক্যাম্পাই যে হ্যাঁ এই যে না না রেডবুল থাকে একটা নি কত কিছুমান বস্তু ফিল করুন এই বস্তু কিনা এরকম থেকে কি মনে হয় যে ভাল লাগবো না আরে ভাল লাগবো না মানে কি মজা আসলে এটা ভুটান থেকে আইছে ভুটান নেপাল ওই সাইড থেকে আইছে তো বহুত ভালো লাগে বিশেষ করে পানি পানি যখন আপনি বেশি পাথরই আছে আর কি দেখুন কষ্ট করে দিন আমাকে দিন মানে কিরম কষ্ট হয়ে আর কিরম কষ্ট সহ্য করা হারি দেখবার আছে বহুত গরম জার্জন খেতেছি ক্যাম্পা কারণ ক্যাম্পা খাওয়ার দাম শক্ত করো দামাকা কষ্ট করো আমরা যত আলু খাই মানে যত আসামে আলু খাই বিশেষ করে অ সিজনে মানে ডাল সিজনে তারপরে যে আলু পাই আমরা এই আলু গুনে বিশেষ করে কথা কবার গেলে 50% আলু বেঙ্গল থেকেই যায় আর কিরম টাইপের আলু আমি দেখাই এই যে নেগারি নেগারিতে পুরা খালি আলু না তো সব খেতে নামাই দিছে আলু গাড়ি খেতে নামাই দেয় খেতে থেকে মজা করে লুটসুট করে তারপরে যে কলিস্টর নিয়ে গেছে আর কলিস্টর মেলা মানুষ বুঝবে না কলিস্টর কি কলিস্টর হইলো একটা এসির ঘরে বাবা তা বাংলা ভাষায় কবার গেলে এসির ঘর যেটার মধ্যে বস্তু থেকে গেলে এক সিজনের বস্তু আরেক সিজন ধরে হেবাই থাকে যেমন ফ্রিজ তো এরকম ধরনের কলিস্টর হেন কলিস্টর নিয়ে গেছে না মাল আর এনে সিজন ছাড়া আন সিজনে এই মালগুলো এখানকে সাপ্লাই দেবে কোন যাবেন সিট বেলনা জল বাড়তেছে এ মানুষের মনে হইতেছে সারাদিন পরে রাস্তায় এসি মানে এবার লাগতেছে আর কি যখন রাস্তায় এসি মানে কি আরে এন থেকে মাত্র আর আধা কিলোমিটার সম্ভবত আর কি আধা কিলোমিটার এন থেকে গেলে কথা আমরা পাবো 4 লাইন আর 4 লাইন দিয়ে ডাইরেক্ট মজার একটা হারেন ধরে তো জাম খালি জাম 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 মাথাটাই নষ্ট আর ওয়েদার মানে সানসেটটা এত মজা লাগছে ও খারায় দেখা হলে বেশি ভালো লাগতো মন বেজার করে লাভ নাই এবার সানসেট দেখবার গেলে এরকম ভালো একটা ভিউ দেখবার গেলে বেঙ্গল অনাবো বাইতে বই থেকে কামাবো না আর বেঙ্গল আবার চাইলে আমার ভিডিও দেওয়া রাখবো নতুন নতুন মানুষ যারা আবো কারণ আমি দেখাবো রাস্তাঘাটের বিভিন্ন বিভিন্ন পয়েন্টের ভিউ আর এটা দেখবার চাইলে কোনো ধরনের টাকা পয়সা লাগবো না খালি সাবস্ক্রাইব করলে আর ফলো করলে তাই হবো সবসময় ভিডিও করে দেখান না আর আমি আছি এখন হাইওয়েতে যেটা এনের শিলিগুড়ির থেকে একদম শ্রীরামপুর যেটা হাইওয়ে আর আমি গেছিলাম ভাত নিয়ে এলাম আরাম নিয়ে এলাম মানে মশা খাওয়া কাগজ জেরক্স করে নিয়ে এলাম মানে এত কিছু করলাম যে এটি কিন্তু আমি আইডিয়া করছি সারাদিন গাড়ি চালানোর পরে না খাই রয়েছি না খাই নিয়ে তারপরে এখন আবার বাজার ভাত সবজি হয় না গাড়ি থেকে যাচ্ছি চালান জমা করুন তারপরে সে খাওয়া দাওয়া কষ্ট হইলেও ভালোই লাগে আমরা সেই জোয়ার রাইতে ভাত খাইছিলাম আর আজকে এখন ভাত খেলাম আর যে শরীফুল খাইতেছে হাড়া দিন এই জামের মধ্যে পার করলাম ভাত না খেয়ে এত কষ্ট করে তাহলে কিরম লাগে আর এখন খাইলাম বেশি খাওয়ালাম অল্প করে খাইছি যাই হোক শরীর বললাম কিবা লাগতো সারাদিন পরে অনুভূতি ভালো লাগছে না আর গাড়িটা এখন খালি হবো না আর আমরা এখন মজা করে সাইডে গাড়িটা লাগাইছি বলে সুন্দর করে ঘুম পারুম 2-3 দিন ধরে পুরা ঘুম ক্লিয়ার না আজকে মজার করে ঘুম পারুম আর এটা হলো আমাকে সুযোগ এনে খালি করার পর আবার লুট করার পর আরেকটা জায়গায় যাবো হেনু বিটা গেলে কথা এবার আর কি তো যার খুব কষ্ট হয় আর কি